সকালবেলা কেউ এগ রোল খায় না। না আমি এগ রোলই খাবো। এই ফ্রিজে ডিম নেই, তুমি দেখো খুলে। না মাম্মা আমি এগ রোলই খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি পড়তে বসো, আমি কিছু বানিয়ে আনছি। ঠিক আছে? গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বাচ্চাদের এরকম ছোটোখাটো বায়না তো লেগেই থাকে, কিন্তু সবসময় সব জিনিস তো ঘরে অ্যাভেলেবেল থাকে না। যেমন আজকে আমার ঘরে ডিম নেই, কিন্তু পনির তো আছে। তো মাত্র কয়েকটা জিনিস দিয়ে আজ বানাবো পনির ভুর্জি রোল। খুব সিম্পল। কড়াইতে অল্প তেল দিলাম, তেল দেওয়ার পরে সেখানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামগুলো একটুখানি জাস্ট হালকা করে সতে করে নিলাম, আর তারপরে পনিরটাকে গ্রেট করে দিতে হবে। ব্যাস এইটুকুই ইনগ্রিডিয়েন্টস লাগবে, তার সাথে নুন, একটু হলুদ আর গোলমরিচের গুঁড়ো। ব্যাস রেডি হচ্ছে আমার স্টাফিংটা। এরপরে তোমরা সেটাকে র্যাপের মতো করেও ফোল্ড করে দিতে পারো, বা যেরকম করে এগ রোলের মানে রোল করে সেরকমভাবেও কিন্তু তোমরা দিতে পারো। সেটা তোমাদের চয়েস যে কীভাবে তোমরা ডেকোরেশন করবে। এই প্রসঙ্গে বলি যে যারা তোমরা জিম করছো বা ডায়েট করছো, বা অনেকে হোস্টেলে থাকো, বেশি সময় পাও না পড়াশোনার কারণে, বা যারা ধরো চাকরি করো, সকালবেলা উঠে বাচ্চাকে রেডি করে নিজের টিফিনটাও রেডি করতে হয়, তারা কিন্তু এই ধরনের খুব সহজ সহজ ব্রেকফাস্ট বলো বা লাঞ্চ বলো প্রিপারেশন রেডি করতে পারো। এগুলো বানাতে খুব কম সময় লাগে, ঘরে ছোটোখাটো যা ইনগ্রিডিয়েন্টস থাকে সেটা। এই স্টাফিংটা তোমরা আগের দিন করে ফ্রিজেও রেখে দিতে পারো, দরকার মতো সেটাকে ব্যবহার করতে পারো। আরও একটা জিনিস হচ্ছে, এই স্টাফিংটাকে আমি বলি মাল্টিপারপাস একটা স্টাফিং, যেটা তোমরা বাড়িতে ধরো কিছু হয়নি, ডাল ভাত তার সাথেও খেতে পারো, রুটি পরোটার সাথেও খেতে এটা খুবই ভালো লাগে। আমি যেরকম আজকে ওকে রোল বানিয়ে দিচ্ছি, যেহেতু ডিম নেই, আমাকে ওকে একটু এদিক ওদিক করে ম্যানেজ করে নিতেই হবে। কিন্তু রোল ছাড়া তোমরা এটাকে স্যান্ডউইচের মধ্যেও কিন্তু গ্রিল করে খেতে পারো, সেটাও খুব ভালো। এটা লাঞ্চে খুব ভালো অপশান। এর সাথে তোমরা একটু ফল নিয়ে নাও। তো আমি চেষ্টা করি খুব চটজলদি যে রান্নাগুলো হয় সেইগুলো করতে, বিকজ গরমকাল, বেশিক্ষণ কিচেনে থাকতে ভালো লাগে না। এমন কিছু একটা ইজি প্রিপারেশন যেটা খেতেও খুব ভালো হবে, যেটা প্রোটিন এনরিচ হবে, আর বাচ্চাদের একটু এদিক ওদিক করে দিলে ওদেরও খেতে ভালোই লাগে। তোমরাও এই প্রিপারেশনটা ট্রাই করো, নিজের মতো করে একটু এদিক ওদিক করে নিও ইনগ্রিডিয়েন্টসটা। খুবই সহজ। আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগছে। তোমাদের ভালো লাগলে তোমাদের কমেন্ট বক্সের কমেন্টগুলো পড়তে আমারও খুব ভালো লাগে। মামা ইওর এগ রোল, একটু সামনে নাও থালাটা। এগ রোলের ম্যাঙ্গো। হ্যাঁ, খেয়ে দেখো তো এগ রোলটা কেমন হয়েছে। ইয়াম্মি। সো ওর সাথে সাথে আমিও নিয়ে বসে পড়লাম আমার ব্রেকফাস্টটা। এই রুটি বা রোল যেটা আমি করেছি সেটা কিন্তু আমি ময়দার পরিবর্তে আটা ইউজ করেছি। আসলে এই ছোট ছোট পরিবর্তনগুলো কিন্তু জীবনকে একটু হেলদি করে দেয়। আর আজকের মতো ব্লগটা এখানেই। ভালো থেকো, সবাই সুস্থ থেকো।